আর স্বামীর হক স্ত্রীর ওপরে এবং স্ত্রীর হক স্বামীর ওপরে কি, এই আলোচনাটা একটু আপনাদের আজকে আমি শোনাবো। তাহলে সম্পূর্ণ যে আপনাকে শুনিয়ে দিতে পারবো অসম্ভব, তাহলে কিছু শুনিয়ে আপনাদের ইনশাআল্লাহ আমি আমার মেন উদ্দেশ্যের দিকে যাওয়ার চেষ্টা করব। তো ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার বান্দারা, ওই আমার বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা যখন যুবক আর যুবতী, তোমরা যখন সিয়ানা হয়ে যাও, তোমাদের যখন যৌবন একেবারে ফুটে ওঠে, তখন তোমরা মনে এটা ভাবো, আমার কখন বিয়ে হবে, জোড়াটা কখন হবে। এ মেয়ের দল, আমার বোনেরা, আমার যুবতী মায়েরা, তোমাদেরকে একথা জানাচ্ছি, যুবক ভাইরা, তোমাদের একথা বলে দিতে চাইছি, মনের বাসনা হয়, আর এই মনের বাসনাটা এটা আজকার নয়, এটা হলো হযরতে আদম আলাইহিস সালাম যেদিন সৃষ্টি হয়েছেন, ওই হযরতে আদমের মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা, তার মনের চেতনা, তার মনের যে বাসনা, এটাকে মেটাবার জন্য আর একটা জিনিস রে যুবকের দল, শুধুমাত্র বেটা ছেলে দিয়ে, শুধুমাত্র মরদ লোক দিয়ে এই দুনিয়াটা আবাদ হবে না, এই দুনিয়াটার আবাদ হবে না, দুনিয়া বিরান হয়ে যাবে। তার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য আর এই দুনিয়াটাকে আবাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বাঁয়ে পাশের হাড্ডি থেকে তো বানিয়ে মা হাওয়াকে তার পাশে দাঁড়ালেন। হযরতে হাওয়া হলো স্ত্রী আর হযরতে আদম হয়ে গেল তার স্বামী। স্বামী আর স্ত্রী এরা দুইজন জান্নাতের এটা মানে সওদা হলো, আর জান্নাতের ভিতরে তারা স্বামী স্ত্রী থাকতে আরম্ভ করলো। এ ভাইরা, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, সারা পৃথিবীর মধ্যে আমি যত জীব জন্তু পয়দা করেছি, মানব দানব রে সবারই আমি কি করেছি, জোড়া পয়দা করেছি, মানবদেরও জোড়া আমি পয়দা করেছি। এ যুবকের দল, তবে বিবাহটা এটা আজকার নয়, এটা হযরতে আদম আলাইহিস সালাম তার বিবাহ হয়েছিল হযরতে মা হাওয়ার সঙ্গে, সেদিন থেকে আজ পর্যন্ত চলে আসছে, আর এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে রে আমার ভাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমার বিয়ে হয়ে গেল, এ মরদেরা শোনে নাও, মহিলারা শোনে নে রে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কে কার আর কারা কে কার কে কিরকম হয়ে থাকবা, কাকে কিরকম হয়ে মানতে হবে আল্লাহ বলে দিলেন তখন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এ মহিলার দল, তোমাদের পুরুষটাকে তোমাদের নেতা বানালাম, তোমাদের মালিক বানালাম, তোমাদের নেতা আমি বানিয়ে দিলাম তোমাদের পুরুষটাকে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আর তোমাদের ওপরে তোমাদের স্বামীকে একটু তার সম্মান ইজ্জত বাড়িয়ে দিলাম। তোমরা যে মানুষ অমানুষ তা নয়, তোমরা যে মানুষ নও এ কথা নয়, তোমরাও মানুষ
ও মানব, তবে তোমাদেরকে একটু আমি ছোট করে তোমাদের স্বামীর ইজ্জতটা তোমার ওপরে বেশি, সম্মানটা একটু দিলাম। বলে কেন? আল্লাহ তার ফয়সালা দিয়ে বললেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ওরে মহিলার দল, তোমাদের এই জন্য তাদের নেতা বানালাম, তোমাদের ওই জন্য এদের ফজিলতটা বেশি দিলাম। এরা ওই মরদরা, এদের টাকা, এদের পয়সা, এদের ধন, এদের সম্পদ, এদের সব কিছু তোমাদের উপরে এরা খরচ করে, এরা বহন করে। মহিলার দল, তার কারণে তোমাদের নেতা বানিয়ে দিলাম। তাহলে এরাকে মানে পুরুষরাকে তোমরা নেতা মনে করিও, পুরুষরাকে তোমরা মানে নিজের মাথার তাজ মনে করে নিও। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নেতা বানাইলেন মরদ লোকগুলোকে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মেয়েগুলোকে প্রথমে তার বাপের দায়িত্বে দেয়, বাপের দায়িত্বে, মায়ের দায়িত্বে দেয়। এই মেয়েটা ছেলেটা তোমার দায়িত্বে। তো মানুষ যখন ছেলেটা মেয়েটা পায়, এর পিছনে বহু টাকা খরচ করে। এমনি মানুষ হয় না, ছেলে হোক মেয়ে হোক, এমনি মানুষ হয় না। একে টাকা লাগে, পয়সা লাগে, ধন লাগে, দৌলত লাগে, কাপড় লাগে, খাবার লাগে, সবই লাগে। কিন্তু বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন না। এ মেয়ের বাপ, তুমি হচ্ছ মেয়ের নেতা। এ মেয়ের ভাই, তুমি হচ্ছ মেয়ের নেতা, তোমার বোনের নেতা তুমি। এ কথা বলা হলো না। পুরুষটাকে বলা হলো যে ওই যে মেয়েটাকে তুমি বিয়ে করে আনলে, ওই মেয়েটার নেতা হচ্ছ তুমি। আর মহিলাদেরকে বলে দেওয়া হলো যে যেই তুই ছেলেটাকে বিয়ে করলি মানে কবুল করলি, এই ছেলেটাই হলো তোমার নেতা। তাহলে বাপ ভাইকে নেতা বলা হলো না, নেতা বলা হলো কাকে? নেতা বলা হলো স্বামীকে। তাহলে ভাইজান আমার, এখান করে যেদিন একজন মাওলানা, যেদিন একজন মুরব্বী আপনার কাছ থেকে কিছু মোহরের টাকা নিয়ে গিয়ে মেয়েটার হাতে তার গার্জেন দিয়ে দেয়, আর একজন মৌলভী সাহেবকে বলে দেওয়া হয়, ওগো ইমাম সাহেব, ওগো মাওলানা, একটু তাড়াতাড়ি এসো গো, আমার মেয়েটার বিবাহ এই ছেলেটার সঙ্গে পড়িয়ে দাও। ওই মৌলানা একটা খুতবা পাঠ করে, 3টা কোরআনের আয়াতের তেলাওয়াত করে, আর করার পরে তখন ওই মেয়েটার বিয়ে পড়িয়ে দেয়। মৌলানা সাহেব বলে না, ছেলে রে, তুই যে বিয়ে করলি তোমাকে খাবার দিতে হবে, এ কথা বলে না। ও ছেলে রে, তোমাকে কাপড় কিনে দিতে হবে। সে মেয়ে, এ ছেলে, তুই ওই মেয়েটাকে ঘর দিতে হবে, এগুলো কোনো কথা বলে না। 3খানা আয়াত পড়ে খুতবা পাঠ করে, এত টাকা মোহরের ওই বিওয়াজে তোমার সাথে অমুক মেয়েটার বিয়ে পড়িয়ে দেওয়া হলো, তুমি কি কবুল করলে রে বাবা? তুমি কি কবুল করলে? এই কথাটা বলা হয়, বাদ বাকি আর কোনো কথা বলা হয় না। কিন্তু আল্লাহর কত বড় এখানে মাসলেহাত দেখেন। যে মেয়েটাকে বিয়ে করে আনছেন, আপনাকে দেখেনি, আপনার বাড়ি দেখেনি, আপনার আব্বাকে দেখেনি, আপনার বোনকে দেখেনি, আপনার মেয়েকে মাকে দেখেনি, বাড়িটাও দেখেনি, এমনি চলে এসেছে। মন তার কি ছিল? এ ভাই, মনে তার কি ছিল? আমি যে বাড়িটাই যাচ্ছি, ওই বাড়িটাতে যাওয়ার পর আমাকে বাড়িটার কাজ করতে হবে। যেই বাড়িটাই যাচ্ছি আমি, ওই বাড়িটার লোকটাকে আব্বা বলতে হবে, শ্বশুরটাকে আব্বা বলতে হবে, ওই শাশুড়িটাকে মা বলতে হবে। এটা তার মনে তখন থেকে জেগে গেল। আর ছেলেটার এটা মনে হলো, এখন থেকে হয়ে গেল এ আমার
বিবি, একে কাপড় দিতে হবে, একে খাবার দিতে হবে, একে সব কিছু দিতে হবে। এটা তার সাথে ওয়াদা হয়ে গেল। আর একটা ওয়াদা হয়ে গেল, যে কথাটা তোমাদের বলে দিচ্ছে রে বন্ধু, এটা যদিও বলার নয় তবুও বলে দিতে হয়। কেন বলে দিতে হয়? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য, যুবকদের জন্য মেয়েদের লজ্জা স্থানটাকে বিবাহ করার আগে হারাম করে দিয়েছে, আর মেয়েদেরকে ছেলেদের লজ্জা স্থানটাকে হারাম করে দেওয়া হয়েছে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তুমি কোনো ছেলেকে বিয়ে না করে নিয়েছ, যতদিন পর্যন্ত তুমি কোনো মেয়েকে বিয়ে করে না নিয়েছ। যখন বিয়ে হয়ে গেল, তোমার ওই লজ্জা স্থানখানা যেটা তোমার জন্য হারাম, সেটা তোমার জন্য হালাল হয়ে গেল। আর সেদিন তোমার স্ত্রী ওয়াদা করে নিল, তুমিও ওয়াদা করে নিলে, এ মাওলাই কারিম গো, আজ থেকে যা বদমাশি আমি করেছি, আমার দ্বারা যা বদমাশি হয়েছে, আর জীবনে করব না। আর জীবনে কোন ছেলের সাথে আমি কথা বলতে যাব না। আমি যা বদমাশি করেছি আর জীবনে করব না, এ কথা বলে ওয়াদা করে নিল। আমার ভাইরা রে, আজ আপনাদেরকে বলে দিয়ে যাব, আমার মাদেরকে বলে দিয়ে যাব, যে ওয়াদা হয়ে যায়, এ ওয়াদাটা খবরদার খবরদার ভঙ্গ করে দিও না, ওয়াদাটাকে নষ্ট করে দিও না। অঙ্গীকার যেটা করবে, অঙ্গীকার ভেঙে দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, ওয়াউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। ওরে নর নারীরা, যখন তোরা ওয়াদা করবে, ওয়াদা খবরদার ভেঙে দিও না। বলে কেন? এই জন্য রে আমার বান্দা বান্দি, একদিন তোদের ফিরে আমার কাছে আসতে হবে, আর আমার কাছে এসে তোমাদের ওয়াদা করার পরে ওয়াদা ভেঙে দেওয়ার ব্যাপারে আল্লাহ বলছে আমার কাছে এসে জবাব দিতে হবে। আমি তোমাদের ছেড়ে দেব না। প্রশ্ন করব তোমাদেরকে, ওয়াদা কেন ভেঙে দিয়েছিলাম? জি, ওয়াদা করার পরে ওয়াদা ভেঙে দিও না। সেদিন ওয়াদা হলো, আর বিয়ে করলে, আর তারপরের দিনই মেয়েটা তখন ফোন লাগিয়ে ওর একটা যেটা পার্টনার ছিল, ওই পার্টনারকে বলছে, তুমি কেমন আছো? আরে তুমি বিয়ে করলে আর একটা ছেলেকে, আর আরেকটা ছেলেকে তুমি ফোন করে তখন বলছো তুমি কেমন আছো? আমি তো চলে এসেছি, তুমি জানো। লাও ঠেলা। আর ই বদমাস, ই তখন ফোন করে আরেকটা ওর মানে একে বলছে, গার্লফ্রেন্ডকে বলছে, আরে তুই কেমন আছিস? বিয়ে করে বাড়িতে আনার পরে যদি বলে তুই কেমন আছিস, যে বান্ধনটা হলো, যে ওয়াদাটা হলো, এই ওয়াদার উপরে বাহাল থাকলো? বাহাল থাকলো না? বাহাল থাকলো না। তো বুখারী শরীফের একখানা হাদিস এসেছে এই ওয়াদা সম্বন্ধে, যে ওয়াদা কেমন হতে হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা, মানে তার বিবিরা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবাই মিলে বসে এক জায়গাতে হয়ে কিছু আলোচনা করছেন, গল্প করছেন। জি এ ভাই, খারাপ হোক, পাগলি হোক, ভালো হোক, মন্দ হোক, যাই হোক, আপনার স্ত্রীতে যখন বাড়ি থাকবে, রাতের বেলা বসে কোনো আলোচনা করিয়েন তার সাথে। জি, বাড়িতে কোনো ভালো মন্দ কাজ হবে, ওই স্ত্রীর সাথে আলোচনা করিয়েন, কথা বলিয়েন। আল্লাহ রাসূল নিজে বলেছেন স্ত্রীদের সাথে কথা। তো আল্লাহ রাসূল বলছেন যে আমরা, আয়েশা বলছেন, আমরা সমস্ত স্ত্রীগণ আর আল্লাহ রাসূল আমরা কথা বলছি, মানে আলোচনা করছি, মিটিংয়ের মতো আলোচনা চলছে। হঠাৎ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে ঢুকলেন। যখনই বাড়িতে এসে ঢুকা, আহা ভাইরা আমার, বাড়িতে ঢুকেছে, যখনই ঢোকা তখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলান ওয়া সাহলান বিইবনাতি, আমার বেটেরে তোমার আশা ধন্য হোক, তোমার আশা খুব ভালো হোক, আনন্দের বিষয়, তুমি বাড়ি এসেছো, খুব ভালো রে মা। ওয়া আজলাসাহা ইয়ামিনিহি ওয়া আন
শেমালেহে, মা ফাতেমাকে ডান দিকে কিংবা বাম দিকে, ইয়ামিনেহি মানে ডান দিকে, ও আন শেমালেহে কিংবা বাম দিকে বসিয়ে নিলেন। আহারে কেমন আদর্শ রে যুবকের দল, বেটি হলে কেমন করে বেটিকে আদর্শ করতে হয় নবীর কাছ থেকে শিখেলেন। আল্লাহর নবী বললেন ডান দিকে বসিয়ে নিলাম কিংবা বাম দিকে বসিয়ে নিলেন। আর বসিয়ে নেওয়ার পরে ওয়াসাররাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার গলাখানা ধরে নিলেন। গলাখানা ধরে নেওয়ার পরে মা ফাতেমার কানটাতে মুখ লাগিয়ে দিলেন। কানটাতে মুখ লাগিয়ে দিয়া কি যেন বলতে আরম্ভ করলেন। যখন কিছু বলতে লেগেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। যখন কাঁদতে আরম্ভ করে দিয়েছেন তখন আল্লাহ রাসূল বুঝতে পারলেন আমি যে কথাটা বললাম আমার বেটি সে কথাই দুঃখ হয়ে গেল, এই কথাই মনটা খারাপ হয়ে গেল। তার কারণে কান্না করতে লাগলেন। একটু ছেড়ে দিয়ে তারপরে আবার দেখলেন মা ফাতেমা ব্যাকুল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাররাহা সানিয়া, দ্বিতীয়বার আবার মা ফাতেমাকে জড়িয়ে ধরলেন। আর মা ফাতেমাকে জড়িয়ে ধরে আবার কানটাতে মুখ লাগিয়ে বলতে লাগলেন। কি যেন বললেন। আর বলতে বলতে নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা দিয়ে হাসি ফুটে উঠল। হযরতে আয়েশা বলছেন ও ফাতেমা রে, আমরা এতগুলা তোমার আব্বার স্ত্রী, আমাদের কোনো কথা বললেন না, আমাদের কোনো কথা শোনালেন না। তোমার ভাগ্য এত ভালো, তোমার নসিব এত ভালো। তোমাকে কি যেন বললো যাতে কাঁদতে আরম্ভ করলে, আর কি যেন বললো তাতে তুমি হাসতে লাগলা। মা ফাতেমা তুমি কি একটু বলবি না রে মা, তোমার আব্বা কি বললো যাতে তুমি কান্না করলে, আর কি বললো যাতে তুমি হাসতে আরম্ভ করে দিলে। এ যুবকের দল হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও মা আয়েশা শুনে নাও, ও মায়ের দল তোমরা শুনে নাও, আমি অতক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আব্বা আমার দুনিয়াতে বেঁচে আছে। মানে আব্বা যেটা কথা আমাকে বললেন আর আমি যেটা শুনলাম আমাদের মধ্যে ওয়াদা হয়ে গেছে, এ ওয়াদা ভাঙতে পারবো না, এ ওয়াদা আমরা ভেঙে দিতে পারবো না। মারে এ কথা আব্বা বেঁচে থাকা কালীন আমি বলতে পারবো না। আব্বা যেদিন মরবে, মানে আল্লাহ রাসূলের কথা বলছেন উনি, এই মা ফাতেমাকে আল্লাহ রাসূলের 4 নম্বর বেটি, ছোট বেটি, লাডলি প্যারি বেটি। আর হযরত আয়েশা এ হলো আল্লাহ রাসূলের স্ত্রী আর হযরতে আবু বকরের বেটি। তো আবু বকরের বেটি আয়েশা এ বলছে তোমাকে কি বললো বলো। আল্লাহ রাসূলের বেটি বলছেন আব্বার কথা বলতে পারবো না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বেঁচে আছেন। ভাই ওয়াদা দেখেন বেটিতে আর আব্বাতে কি কথা হলো, কথা আর বলবে না। এটা কানে কানে হলো, প্রকাশ্য হলো না, গোপনে হয়েছে আর বলবে না। কিন্তু বন্ধু বেটি ছেলে আর বেটা ছেলে এখনকার এরা যদি ভবিষ্যৎ রাতের বেলা কিছু তারা স্বামী স্ত্রীতে গোপনীয় কিছু কাজ করে, এই কাজটা তারা কোনো মেয়ের সাথে বলে দেয়, ছেলেরা তার কোনো বন্ধুর সাথে বলে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন সবচাইতে জঘন্য মরদ কে, সবচাইতে জঘন্য মেয়ে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সবচাইতে জঘন্য মরদ হলো, সবচাইতে জঘন্য ছেলে হলো যেই ছেলেটা রাতের বেলা তার স্ত্রীর সাথে কিছু করলো আর স্ত্রীর সাথে কিছু করার পরে আলোচনা করলো কিংবা তার গুপ্ত কোনো কাজ করলো, কাজ করার পরে সেই কথাটাকে নিয়ে গিয়ে সে অন্য কোনো ছেলের সামনে কথাটা বলে দিল। রাসূল বললেন তার চাইতে জঘন্য ছেলে, তার চাইতে জঘন্য মরদ পৃথিবীতে আর কেউ নাই। আর ওই রকমই মেয়েটা তার যদি স্বামীর কথা অন্য কোনো যদি তার বান্ধবীর সাথে তার কোনো সহির সাথে যদি বলে দিল তাহলে তার মতো জঘন্য মেয়ে আর পৃথিবীতে কেউ নাই।
ভাইরা, আল্লাহ রসুলের বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই কথা আল্লাহ রসুল বললেন সেই কথাটাকে ছুপিয়ে রেখে দিলেন। কিছুদিন পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেলেন। ভাই আমার, দুনিয়া থেকে চলে গেলেন। আপনাদের যদি জিজ্ঞেস করা হয় আপনাদের নবীর মওত কোন জায়গায় হয়েছিল, কেউ বলবে মক্কাতে হয়েছিল, কে বলবে কাবাতে হয়েছিল, কে বলবে মদিনাতে হয়েছিল, কে বলবে মসজিদের ভিতরে হয়েছিল, বিভিন্ন রকমের আলোচনা করে ফেলে দেবে। কিন্তু ভাইজান, আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে, ঘরের ভিতরে সাহাবাদের ভিতরে একটা আলোচনা হতে লাগলো, আল্লাহ রসুলের মাটি মঞ্জিল কোন জায়গায় হবে, কোথায় দিবেন। কেউ বলছে জান্নাতুল বাকিতে দেন, কেউ বলছে মসজিদের পিছনে দেন, নানান রকমের কথা। সাহাবাই কেরামরা বললেন, আমি আল্লাহর রসুলের মুখে শুনেছি যে যেখানে নবীদের ইন্তেকাল হয় ওখানে নবীদের মাটি মঞ্জিল হয়। লিহাজা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে কবর খুদন হলো, কবর খোঁড়া হলো, আর কবর খোঁড়ার পরে ওখানে তখন মাটি মঞ্জিল হচ্ছে। কিন্তু দুদিন ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাই শুধুমাত্র চলছে। একদিন শুধু জানাজাই চললো, তারপর দিন জানাজাই চললো, তারপরে মাটি মঞ্জিল হয়ে গেল। মাটি মঞ্জিল যখন হয়ে গেল, আল্লাহু আকবার, আজ আমার মায়েরা, আজ আমার ভাইয়েরা, আজ আমার ছোট ছোট কচি কচি মা বোন, ছোট ছোট বোনের ভাইয়েরা, এরা যদি বাপ মরে যায়, এদের যদি মা মরে যায়, এদের যদি কেউ আত্মীয় স্বজন মরে যায়, আল্লাহু আকবার, ওরে আমার পাহাড় রে, ওরে আমার ধন রে, ওরে আমার বাপ রে, তুই মরে গেলে কি করে খাবো, তুই চলে গেলে কি করে খাবো। আল্লাহু আকবার। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মওজুদ, অথচ চিৎকার করে কোনো কান্না নেই, তার অন্তর ফাটছে, মন দুখাইছে, চোখ দিয়ে পানি পড়ছে। আব্বা তুই মরে গেলি, কি করে আমি থাকবো, কি করে কাকে আব্বা বলবো, কোনো কথা নেই, চুপচাপ আছেন, কেঁদে চলে যাচ্ছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে অর্থাৎ আল্লাহ রাসূলকে নিজের জানটাতে রেখে যখন মৃত্যু হয় সব কিছু দেখছেন, কেমন ভাবে ইন্তেকাল করছেন, কি চাইছেন, কি ইশারা করছেন, সব কিছু হচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন রে মা, তবু চিৎকার করে কান্না করলেন না, আয় আমার স্বামী তুমি চলে গেলে আমি কি করব, আয় কি করব, এই কোনো কান্না নাই, চিৎকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেলে দুঃখ পেয়েছেন, শোক হয়েছে, কাঁদছে, চোখের পানি পড়ছে, চিৎকার করে কান্না করা হয় না। মায়েরা, এ ছেলেরা, ভাইয়েরা, খবরদার, আত্মীয় স্বজন মরবে, বেটা মরবে, বেটি মরবে, কেউ মরবে, মনে দুঃখ হয়, আফসোস হয়, কিন্তু আপনি আফসোসে কান্দেন, চিৎকার করিয়েন না। চিৎকার করলে গুনাহ হবে, চিৎকার করলে পাপ হবে। আর যদি আপনি চিৎকার না করেন, মনে মনে দোয়া করেন, চোখ দিয়ে পানি বইয়ে চলে যান, তাহলে আপনার নেকি হবে, আল্লাহ আপনাকে নেকি দেবে। নেকির কাজ বাদ দিয়ে আজ মানুষেরা পাপের কাজ করে। মায়েরা তো এত চিৎকার করে করে কান্না করে, 10টা বাড়ি দূর থেকে শোনা যায়, এ মহিলার দল, তোমাদেরকে কি দিয়ে বলবো রে মা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যদি চাইতেন যে আমার এই মসজিদের নববীর ইমাম, মসজিদের নববীর মুয়াজ্জিন আমি মহিলাদেরকে করব, এদের কণ্ঠস্বর ভালো, এদের আওয়াজ ভালো, তা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুয়াজ্জিন বানাতে পারতেন, হযরতে আয়েশাকে ইমাম বানাতে পারতেন। আয়েশার কণ্ঠস্বর ভালো ছিল, হাদিসের হাফেজা ছিল, কোরআনের হাফেজা ছিল, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের আওয়াজ মসজিদ থেকে বাইরে চলে যাবে, মরদরা শুনবে বলে মুয়াজ্জিন হতে পারেনি, তারা ইমাম হতে পারেনি। এই যুবকের দল। আর আজ যখন আমাদের মেয়েদের বাড়িতে, আজ আমাদের বাড়িতে কেউ মরে, ওই সময় এত চিৎকার করে কান্না করে, 2, 4, 5 বাড়ি দূর থেকে শোনা যায়। মায়েদের হাত ধরে বলবো, খবরদার, চিৎকার করে কান্না করলে মা গুনাহ হবে, পাপ হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মাটি মঞ্জিল হয়ে গেল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতেমা ওই দিনের কথাটা বল মা, তুই যেদিন তোর আব্বা তোকে কানাকানি করে কি কথা বলেছিল, কানতে লেগেছিলি, আবার কি বললো তো হাসতে লাগলি, সেই দিনকার কথাটা বল। আয়েশা ভুলে যাননি।
সঙ্গে সঙ্গে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখন বলতে আমার কোনো আর অসুবিধা নাই, আমি বলে দিছি। মা গো, তোমরা বসেছিলে, আব্বা আমাকে কানে ধরে কথাটা বলছিলেন, তখন বলছিল, মা ফাতেমা, আমি আর বোধহয় মা দুনিয়ায় বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে চলে যাব রে মা। আব্বা যখন এ কথা বলা, সঙ্গে সঙ্গে আমার প্রাণে, আমার দিলের মধ্যে এত বড় ধাক্কা লাগলো। আল্লাহর নবীর কথা মিথ্যা হয় না, তবে আমার আব্বা দুনিয়াতে আর বেশি দিন থাকবে না, দুনিয়া থেকে চলে যাবে। আমার ভাইরা রে, মা ফাতেমা বলছেন, মা আব্বার কথা শুনে আমি তখন করলাম কি, কাঁদতে আরম্ভ করলাম। ওয়াসাররা হাসানিয়া, দ্বিতীয়বার যখন আমাকে আবার গলায় ধরে যখন কানে কথা বলতে লাগলেন, আব্বা তখন বললেন, বেটি ফাতেমা তুমি কান্দিও না, আমি তোমার আব্বা, আমি তোমাকে সুসংবাদ জানিয়ে যাচ্ছি রে মা। আয় ফাতেমা, সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, তুমি হবে জান্নাতের সরদারিনী, তুমি হবে সমস্ত মহিলাদের সরদার। দ্বিতীয় কথা হলো রে মা, আমি মরে যাবার বেশি না, মাত্র 6খানা মাস রে ফাতেমা, তুমি দুনিয়ায় থাকবা, আর তারপরে তুমি আবার দুনিয়া থেকে চলে আসবে, অর্থাৎ দুনিয়াতে তুমি 6 মাস থাকবা আমার মৃত্যুর পর। যখন এই কথাটা বলা, আমি তখন হাসতে লেগেছিলাম রে মা। তোমরা যা নবীর স্ত্রীরা, আমার মায়ের দলেরা বসে বসে দৃশ্যটা দেখছিলাম। এ যুবক, আল্লাহ রাসূলের বেটি এই কটা দিন ওয়াদা ভেঙে দেয়নি। আব্বা যা বলেছিল এটা নিজের মনে রেখেছিল, মাকে পর্যন্ত বলে দেয় না। আর এখন মানুষ যে কত ওয়াদা করে, বেটার সাথে বাপের ওয়াদা হয়, বাপ ওয়াদা ভেঙে দেয়, বেটা ওয়াদা ভেঙে দেয়, স্ত্রীর সাথে স্বামীর ওয়াদা হয়, স্বামীর সাথে স্ত্রীর ওয়াদা হয়, এরাও ভেঙে দেয় ওয়াদা। মানুষ কতগুলা জমিন বিক্রি করে, ওয়াদা করে নিল জমিনটা ভাই বিক্রি করব, কিছু টাকা দাও, কিছুদিন পরে বলছে আর জমিন বিক্রি করা হলো না, টাকা তো বেঈমানি করে নেয় আর জমিও দেয় না। এতগুলা বেঈমানি শয়তানি, আর তারপরে ওয়াদা ভাঙা ভাঙি করে। আল্লাহ বলছে, ওয়া আউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। পৃথিবীর মানুষ জেনে রাখো, একদিন না একদিন তোমাদেরকে আমার কাছে আসতে হবে। অঙ্গীকারকে যদি তোমরা ভেঙে দাও, প্রতিশ্রুতিকে ভেঙে দাও, ওয়াদাকে ভেঙে দাও, তার ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করব, কেন তুমি ওয়াদা ভেঙেছিলে বলো। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস আপনাদের সামনে রেখেছি, আর ভবিষ্যতে আমি একটা আয়াতের তরজমা সম্পন্ন করিনি, সামনে আছে। আমার সভাপতি সাহেব বলছেন যে মাওলানা এটা মসজিদের আজকে জলসা, একটু আপনি দয়া করে আমাদের মসজিদের এই চাঁদাটা একটু করে দিয়ে তারপরে বক্তব্য করেন। তার কারণে 5টা মিনিট আপনাদের কাছে আমি একটু টাইম নিচ্ছি ভাইজান, যে 5 মিনিটের ভিতরে কে কোনটা ভাই আজকে মসজিদের জালসার জন্য, চাঁদার জন্য হাত বাড়াবেন, একটু হাতটা বাড়িয়ে দিয়ে ইনশাআল্লাহ মসজিদের আমদানিটা করে দেব। এটা আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ যে যে ভাই হাত বাড়িয়ে আপনি বলবেন যে মাওলানা আমরা এই টাকাগুলো মসজিদের জন্য দিচ্ছি, ইনশাআল্লাহ আপনার হাত কোনোদিন খালি হবে না, যেহেতু এটা আল্লাহর ঘর। আলাউদ্দিন বাবার নাম জি মহিরউদ্দিন, ও দিয়েছে 10,000 টাকা একবারে নগদ। মাশাআল্লাহ। মহিরউদ্দিনের ছেলে আলাউদ্দিন সাহেব
ও দিয়েছে 10,000 খানা টাকা নগদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার টাকাটাকে কবুল করে নিক, যেহেতু মোটা একটা দান, আর তারপরে মসজিদে দান আল্লাহ যেন কবুল করে নেয়। এবার বলছি ভাইজান, 5টা লোক মাত্র 5,000 করে টাকা এই গ্রামের মানুষ মসজিদের জন্য দান দেন, আর 5টা লোক 3,000 করে টাকা দেন, 5টা লোক 2,000 করে টাকা দেন, 5টা লোক 1,000 করে টাকা দেন। এই 5 জনকে আমি চাইছি, কে আসবেন ইনশাআল্লাহ? জুমার আলী বাবার নামে 1,000 টাকা দিয়েছেন, 1,000 ইট, আর নিজের পরিবারের নামে দোয়া চেয়েছেন, 15 ব্যাগ সিমেন্টও দিয়েছেন। জুমারউদ্দিন জুমার আলী ও দিয়েছে 1,000 ইট, আর পরিবারের জন্য সবারই জন্য দিয়েছে 15 ব্যাগ সিমেন্ট মাটি দান। আর তারা আমার কাছে দুয়াটা চান, তাই এবার আসুন 5,000 টাকার দাতা থেকে নিয়ে আপনাদেরকে বলেছি 3,000, 2,000, 1,000 আর 500 টাকা কে দেবেন অ্যাট ফার্স্ট আমার হাতে, ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব। আই মহান রব্বুল আলামিন আমার ভাইয়েরা 5,000 করে টাকা, 1,000 করে টাকা আমার হাতে দান করছেন। আলাউদ্দিনের স্ত্রী 1,000 টাকা, মাশাআল্লাহ। আলাউদ্দিনের স্ত্রী আল্লাহ বাইরে আছে কথা যেন জানি না, 1,000 টাকা দিল। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা। জি 200 টাকা দিবেন? আচ্ছা, গ্রামের লোক এনে দিয়েছেন 200 খানা টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। এটা কার ভাই? আপনারই? কতটি আছে? বাড়ি থেকে দিয়েছে? আচ্ছা আচ্ছা, পকেটে যা ছিল এ হলো দান। আল্লাহু আকবার। বাইরে থেকে এসেছেন? ও বাবা মারা গেছে, বাড়ি কোন জায়গা? ওহ আল্লাহু আকবার। বার আমার পকেটে যা ছিল সবটাই বের করে দিয়ে দিয়েছেন। বাবা মারা গেছে, বাবার সন্তান এরকম হওয়া দরকার। জি আমার হাতে মেলাটি আছে, জি গোটা 15,000 টাকা মতো আছে, না 12,000 আছে। হ্যাঁ, তো এতটা টাকা ও আব্বার জন্য বের করে দিয়ে দিলেন, যে আব্বা মারা গেছে তার জন্য দোয়া করে দিয়েন। আল্লাহু আকবার। হায়, এরকম যদি সন্তান হয় তাহলে মসজিদ করতে কোনো অসুবিধা নাই, শীর্ষে বাড়ে। মহান আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমি জানি না তোমার বান্দা কি নিয়তের মাওলা, ইয়া আল্লাহ এতটা টাকা টাকা না গুনে দান দিয়েছে। আল্লাহ রে, এই ভাইকে তুমি যতদিন দুনিয়াতে রাখবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আয় আল্লাহ, ওর আব্বা যে মাটির ভিতরে পড়ে আছে সেও জানে না, আমিও জানি না। আয় আল্লাহ, ভবিষ্যতে যদি কোনো অসুবিধায় থাকে আল্লাহ অসুবিধা দূর করে দিও। আয় আল্লাহ, তার কবরের আযাবকে ক্ষমা করে দিও, কবরের আযাবকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ তাকে জান্নাতবাসী করিও। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দে রে খোদা তার আব্বার মনের বাসনা। থাকে যদি তার পিতা কোন বিপদেতে উদ্ধারিয়া নিও খোদা দান বদলেতে। আরো একজন দিয়েছে 1,000 টাকা দান, এই দান কবুল করো পাক সুবহান। আরো একজন ভাই এখানেতে ছিল 1,000 ইটের এবার এলান করে গেল, তার সাথে দিল আবার 15 ব্যাগ সিমেন্ট মাটি দান। এ দান অনুপতে 3 রানে কি জানো পান। এও সব দান নিয়ে হও তুমি রাজি, দানকারীরাকে বানাও তুমি পাক্কা নামাজি। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, আপনাদের এই ছেলেটাকে দেখলেন, আল্লাহর রাসূল বলছেন, হ্যাঁ ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। আরে ওই একজন মানুষ যে তার ডান হাতে দান করলে বাম হাতটা টের পায় না, জানতে পারে না। এইরকম দানকারীকে আল্লাহ কাল আরশের ছায়া তলে জায়গা দেবেন।
তাই যুবকরা আপনাদের তো বাপ মা মারা গেছে, তারাকে স্মরণ করে কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, কেউ হয়তো কিছু ধান, কিছু সিমেন্ট, কিছু রড ইত্যাদি আপনারা এই মসজিদের জন্য দান দেন। আল্লাহর কাছে দোয়া করব, আয় মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দার আমার হাতে কেউ আব্বার জন্য, কেউ মায়ের জন্য, কেউ নিজের স্বামীর জন্য, কেউ স্ত্রীর জন্য, কেউ ছেলে মেয়ের জন্য আমার হাতে দান করছে। আয় আল্লাহ তুমি দানগুলোকে সদরে কবুল করে নাও। আসুন ভাই, একজন আমার হাতে একটা লোক 2000 টাকা দান দেওয়ার জন্য উঠে আসুন তো, যে মাওলানা 2000 টাকা আমি দান দিচ্ছি আমার আব্বা মায়ের জন্য। আমার আব্বাও দুনিয়াতে নেই, মাও দুনিয়াতে নাই, কিংবা আব্বা আছে মা নেই, মা আছে আব্বা নেই। 2000 টাকা নিয়ে তাড়াতাড়ি করে একজন আসুন, আর আসার পরে আমাকে বলুন মাওলানা আমি আমার বাপ মায়ের সন্তান, আমি দান দিচ্ছি ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, মা আব্বা দুজনেই আমার মতন আপনিও জি, আব্বা ছাড়া মা ছাড়া আমিও, মা অসুস্থ আছে তো জি একটু বেশি দিবে, আল্লাহ আকবার, তো একটু বেশির কথা কইছিস। 5000 করে দেন তাহলে। ওগো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, 5000 না হইলে হাত ছাড়িব না রে, হাত ছাড়িব না জি। 1000 করে 4000 করে দিন তাহলে। ফারুক মাস্টার ছগরিয়া 1000, ফারুক মাস্টার এই ছগরিয়া, মাশাআল্লাহ, ফারুক মাস্টার ছগরিয়া থেকে 1000 টাকা দান করেছে। আর আমার এই ভাই মা যেন বেমার আছে, তার কারণের যুবক 1000 টাকা নয় 3000 খানা টাকা দান করে গেলেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই বান্দা যে 3000 টাকা দান দিল, আল্লাহ রাব্বুল আলামিন গো দুনিয়াতে যতদিন থাকবে বেমার আজার দিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ওই বান্দি যে অসুখ রয়েছে তেনার মাথা, আল্লাহ বিনা ওষুধে, আল্লাহ বিনা ট্যাবলেটে তুমি ভালো করে দিও। আর রাব্বুল আলামিন গো তোমার ওই বান্দি যেদিন মরবে সেদিন জান্নাতবাসী করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। 3000, এবার 10000ও হয়েছে। মোটামুটি ওটা কয় হাজার ছিল? 15000, 12.5। আল্লাহু আকবার। আজ 12 মাসে 1 বছর হয়, তো 12 মাসকে পার করে দিয়ে 12.5 করে দিয়েছে জি। তাহলে 12,500 হলো, 10,000 হলো, 3000 হলো, মধ্যখানে একটা আমার এই গ্রাম কয়লারা গ্রামের ভাইরাকে বলছি 5000 টাকার একটা সন্তান কে এখানে আছেন এসে বলবেন 5000 টাকা মসজিদের জন্য আমার মতো একজন সন্তান, মা বাপের জন্য আমিও দিলাম, আমার জন্য একটু দোয়া হোক, আমার আব্বা মায়ের জন্য দোয়া হোক 5000। আর একটা লোক 2000, আর 1000 টাকা একটু আগে পেলাম মাস্টার ফারুক সাহেব ছঘরিয়া থেকে দান দিয়েছে। তাহলে বাকি থেকে গেল 2000, বাকি থেকে গেল 5000। আসবেন কোনো ভাই, দেখা দিয়ে যাবেন। এ আল্লাহর বান্দা, এ দানটা মনে হয় এমন একটা জিনিস দিতে ভারী লাগে। আল্লাহ বলছেন বান্দারে তোমরা জানো না আমি তোদের আল্লাহ, তোমাদের দানটাকে বসিয়ে রাখবো না, তোমাদের দানটাকে বাড়াতে বাড়াতে এত বেশি করে দেব। যেই দিন কাল কিয়ামত ময়দানে আমি তোমার হাতে দানটা দেব, ওই দিন তুমি বলবে আল্লাহ আমি এতটা মসজিদে দান দেই নাই। সেদিন আল্লাহ বলবে পাগলা, তোর মা বাপ যদি বাড়িয়ে বাড়িয়ে তোমার টাকাটাকে বেশি করে তোমাকে দিতে পারে, আমি আল্লাহ তোর টাকাটাকে কি বসিয়ে রেখেছিল? জি, বসিয়ে রাখিনি। ভাইরা আমার, একটা কথা মধ্যখানে বলে দিই, মানুষ এখন দান করে, আর দান করে দেওয়ার পরে মানুষ চায় যে আমি ওই দানের জিনিসটাকে সঙ্গে সঙ্গে ফেরত নেব, সঙ্গে সঙ্গে ফেরত নেব, এরকম মনে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দানগুলোর নেকিটাকে আল্লাহ 3 ধাপে দেয়। হয়তো মানুষ দেওয়ার সঙ্গে সঙ্গে তার নেকি পেয়ে যায়, আর না হলে যতদিন জীবনে বাঁচবে দুনিয়াতে, এই বাঁচাতে তাকে আল্লাহ নেকি দেবে, তাকে দানের ফল দেবে দুনিয়াতে। নাম্বার 3, যদি দুনিয়াতে না পান, আখিরাত
ময়দানে ভাই আল্লাহ আপনার ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট থেকে ছোট গুনাহ, ছোট ছোট থেকে আপনার নেকি, সমস্ত জিনিসের হিসাব কিতাব করে আল্লাহ তোমার আমার হাতে তুলে দেবে। তাহলে ভাইজান আল্লাহ আপনাকে দানের নেকি থেকে নিরাশ করবে না। এরকম হবে না যে আল্লাহ আপনাকে দানের ফল দেবে না। আসুন একজন ভাই কি আছেন 5000, আর একজন ভাইকে আমি চাইছি যে আপনি এসে আমার হাতে দেন 2000, 5 আর 2। মাশাআল্লাহ, এটা ছোট্ট ছেলে 200 খান টাকা দান করলেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মেটাইয়া দাও ছেলের মনের বাসনা। থাকে যদি তোমার বান্দা বান্দে এ কোন বিপদেতে, উদ্ধার নাও খোদা তুমি তোমার বদৌলতে। ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর, কোষাদা করিয়া দিও মৃত্যুদের কবর। আমি আজিজুর রহমান এদের জন্য করি মোনাজাত, দানকারীরাকে দিও খোদা তুমি গোনাজাত। কটি আছে ভাই? 2000 চেয়েছো জি? বাড়ি কোনটে? ছঘরিয়া। মাশাআল্লাহ, ছঘরিয়া থেকে আমার ভাই 1000 টাকা দান দিয়েছেন। মাশাআল্লাহ, ছঘরিয়া দান আসছে, কিন্তু কয়লার দান এখনো আসেনি। আমি কয়লার গ্রামের লোককে চাইছি একটাকে আপনি 5000 খান টাকা দেন। জি রাইসুদ্দিন কোন টাকা? ও ভাই রাইসুদ্দিন সাহেব, বাড়ি এখানে না অন্য জায়গা? এই গ্রামে। ভাই রাইসুদ্দিন সাহেব আর 1000 টাকা দেন তো। মাশাআল্লাহ, বাড়ি কোন ভাই? ভুঁইদৌড়। কহা তো ভুঁইদৌড়ের মানুষ, শিরশির মানুষ এখানে এসে মসজিদের জন্য দান করছে। আমার ভাই ছোট্ট একজন যুবক ছেলে বাবার জন্য 600 খানা টাকা দান করলেন। বাবা অসুস্থ আছে তাই বলে মহান আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমি মাওলানা আজিজুর রহমান এ ছেলেটার জন্য আল্লাহ তোমার কাছে মোনাজাত করছি। আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করছি মাওলা, ছেলেটার আব্বা অসুস্থ আছে তাই বলে ছেলেটা 600 খানা টাকা দিয়েছে রে মাওলা। ইয়া রাব্বুল আলামিন গো, তোমার এই ছেলেটার আব্বাকে আল্লাহ তুমি ভালো করে দিও, বিনা ট্যাবলেটে আল্লাহ তুমি অসুখ দূর করে দিও। আল্লাহ যেন ডাক্তারের প্রয়োজন না পড়ে, আয় আল্লাহ তার ব্যবস্থা তুমি করে দিও। जो तो कमाएगा, जो के तो कमाएगा, दूसरा ही खाएगा। खाली हाथ आया था, खाली हाथ जाएगा। खाली हाथ आया था, खाली हाथ जाएगा। पल में मौत आएगी, पल में मौत आएगी, सब छोड़ के तू जाएगा, सब छोड़ के तू जाएगा। 4 दिन का है ये जिंदगी, कितना तू कमाएगा। ভাই আমার আর একজন 100 টাকা কোন ভাই দিয়েছে ছোট ছেলে। আর আমার মায়েরা কে যেন পর্দার আড়াল হতে একটা নাকের নাক মাঝে কাদিরের মাথা, ওরে পর্দার আড়াল হতে একটা নাক মাছি দিল মা এই আল্লাহর ঘরেতে, আল্লাহর ঘরেতে মা দিল নাকের নাক মাছি। ও গো আল্লাহ কবুল করো তুমি হে কাদির। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও চাচির মনের গোনা। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে আপদ বিপদ হতে খোদা বাঁচাইয়া নেবে। আমিন। আর একজন দিয়েছে 50 টাকা। আর একজন বাড়ি কোন নিয়ে চাকলিয়া বাড়ি। আচ্ছা যাও, আমার কয়লারা গ্রামের কোনো ভাইয়ের কাছে দান পায় না, আর চাকলিয়া থেকে একজন ভাই আছে 500 টাকা দান করেছে। বাড়ি কোন জায়গা? জি
ছোট শিশি, হ্যাঁ, ছোট শিশি থেকে বাবার জন্য একজন দিয়ে গেছে 12,500, আর একজন দিয়েছে মনে হয় 2,000 না কয় হাজার, আর একজন ছোট ভাই এসে শীর্ষ থেকে দিয়েছে 500 টাকা খানা। ইয়া আল্লাহ তোমার মসজিদেতে দান দান অনুপদে তিনি নেকে যেন পান। শুনিলাম নাকি আব্বা জান আছে বসুকেতে, ভালো করে দিও আল্লাহ টাকার বদলতে। এদের জন্য খোদা আমি করি মোনাজাত, দানকারীরাকে দিও খোদা তুমি হে নাজাত, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মা খালার ওখানে করে কি কালেকশন চলছে? হ্যাঁ, চলছে না মনে হয়। যে মা খালা বোনদেরকে বলছি, মা খালা বোনদেরকে বলছি যে আপনাদের কাছে যদি চাদর যায় তো এবারকার একটা চেন, একটা গলার চেন, একটা হাতের আংটি, একটা কানের দুল, আল্লাহ রোপের বেটি দিয়েছে 500 টাকা, অসুস্থ আছে তার কারণে দিয়েছে 500 টাকা। রোপের বেটি 500 টাকা দিয়েছে আল্লাহ। হ্যাঁ, বেমার আছে। কে এটা? মোহাম্মদ ইলিয়াস বাবা খতম বেটা ভাই যায়। ইলিয়াস ভাইজান আপনি একটু এদিকে আসেন তো, একটু দেখা করলি। 2 3 4 5 6 7 8 9 10 10 11 12। ও ভাইজান ইলিয়াস সাহেব একটু দেখা করলেন জি? কোনদিন আর ভাই কবে দেখা হবে না হবে আল্লাহ জানে। আইসা একটু দেখা করলেন। আরেকজন 500 টাকা দিয়েছে নাকি? 500 টাকা আর একজন দিয়েছে। আল্লাহ তুমি কবুল করলাম। আয় আল্লাহ, বাড়ি এই গ্রামে, রোডের উপরে বাড়ি, এপারে করবেন না? আচ্ছা, তো এটা কটে আছে 600 6,000। একটা খালি কাজ করেন আপনি, আল্লাহর ওয়াস্তে মজুর কাজ যখন চলছে চলবে, 6 বড়া সিমেন্ট দিয়ে দিয়েন খালি এই টাকাটার সাথে সাথে 6 বড়া 15,000 দিয়ে দেবেন। মাশাআল্লাহ, আমার ভাই বলছেন যে 15,000 টাকা আরো দিয়ে দেবো মসজিদে লেখান দান। তাহলে এখানে যা আছে আছে, আরো 15,000 টাকা আমার ভাই মসজিদে দান করবেন। আল্লাহ তুমি তিনার হায়াত দরাজ করো। আয় আল্লাহ, ইলিয়াস ভাই আমার কোথা জানো ছিল, এ বাঘের মতো অহংকার দিয়ে এখানেতে এলো। 6,000 না 5,000 দিল নগদেতে দান, মেটাইয়া দিও খোদা মনের আরমান। তার সাথে আরো ভাই এ দিল 15,000, আল্লাহ তার প্রতি যেন না হয় বেজার। ভাইয়ের জন্য খোদা আমি করে মোনাজাত, ভাইকে দিও খোদা তুমি হে নাজাত, আমিন আল্লাহুম্মা আমিন। দুটো মহিলা বাপ জামার কাছে, দুটো মায়া লোক, তো মায়া লোক দুটো মহিলা, এরা 700 টাকা দান করলেন এই মসজিদের জন্য। আয় আল্লাহ তুমি সদরে কবুল করে নাও, যে নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও গো আল্লাহ দয়া মায় পাক রাব্বানা মেটাও। জি কার লেগে? তোমার মা বেমার আছে? আয় দেখো, আজ খালি ছেলে গেলে আসছে মার লেগে আব্বার লেগে, মার লেগে আব্বার লেগে। এ ছেলেটা বলছে মা আমার অসুস্থ রয়েছে, তার কারণে আমি 300 টাকা দিলাম, মাওলানা আমার মায়ের জন্য একটু দোয়া করে দিয়ে। এ ভাইরা রে, আমার ভাই ছোট্ট ছেলে, আল্লাহ তবু মাকে স্মরণ করে ও 300 টাকা দিয়েছে। আল্লাহ 3 লাখ বলে তুমি কবুল করে নাও, যে নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে বেমার আজার হতে খোদা বাঁচাইয়া নেবে। এদের জন্য খোদা আমি করে মোনাজাত, দানকারীরাকে দিও খোদা তুমি হে নাজাত, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা 500 টাকা চলছে তাই বলে আপনারা ভয় পাচ্ছেন নাকি? 500 টাকা চলছে তাই বলে ভয় পাচ্ছেন? 100 টাকা 200 টাকা দেবেন না? তাহলে এবার আপনারা 50টা লোক এই হতভাগা গুনাহগারের হাতে 200টা করে টাকা 50টা লোক দেন তো দেখি। 200 করে টাকা 50 জন লোক। এ ভাই আমার ভয় পাইনি, 500 টাকা দিয়ে দিয়েছে প্রথমেতে। আসুন 200 করে টাকা 500 জন লয় মাত্র 50 জন। আর একজন ছেলে আমার হাতে 200 টাকা 2 নম্বরে দিয়েছে। আজকে আল্লাহর বান্দা এই 50 জন কি আছেন প্যান্ডেলে, আল্লাহ আপনাকে কবুল করেছে, আর যাকে কবুল করে নিয়েছে সে পাকেটে হাত দেবে আর মসজিদের ঘরে দান দেবে। আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এই টাকাটাতে মসজিদ তৈরি হলে সেখানে কোনো গান বাজনা হবে না, সেখানে আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ডাকা হবে না, শুধুমাত্র ডাকা হবে আল্লাহকে। আল্লাহ যেখানে ডাক হবে ইনশাআল্লাহ সেখানে
সেখানকার নেকি বেশি হবে। তাই আমার দুইজন ভাই, একজন 500 একজন 200, আসুন আর 48 জন আমার কাছে 200 টাকা করে নিয়ে সবার জন্য দোয়া করব। আল্লাহ, এরা গরিব মানুষ, এরা দিতে পারছিল না, তাই 200 করে টাকা এরা 48 জন আমার হাতে দিয়েছে। কমসে কম 5 থেকে 700 মানুষ আছেন, 200 করে টাকা দেন। দে বাবু তাড়াতাড়ি দে। আল্লাহু আকবার। আর একজন ছেলে আমার হাতে দিয়ে গেল। আয় আল্লাহ, 3 নম্বর হলো মায়ের জন্য দোয়া চেয়ে নিল, মায়ের জন্য দিল টাকা। এই আল্লাহর ঘরেতে কবুল করে নাও খোদা তুমি নিজ দয়াতে। ও গোজাল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, দানকারীরাকে দিও খোদা তুমি হেনাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান দেরি করতে হবে না, আপনার চট করে 50 জন আমার হাতে 200 করে টাকা, ছেলেরা আব্বার নামে, কেউ মায়ের নামে, কেউ হয়তো নিজের দাদুর নামে, হ্যাঁ সবাই দেন 200 করে টাকা 50 জন। তার ভিতরে আমার হাতে 2 জন 3 জন হয়েছে, আরো 47 জন বাকি আছে। কে কে দেবেন? আল্লাহ কবুল করেছে, আপনারাকে দেন 200 করে টাকা। যুবক, অনেক টাকা আপনারা মোবাইলে বরবাদ করছেন। জি, 300 টাকা না হলে রিচার্জ হয় না। 300, এ টাকাটা 28 দিনে শেষ হয়ে যায়, 28 দিনে শেষ হয়ে যায়। জি, আলাউদ্দিন 10,000 দিল। আল্লাহু আকবার। আলাউদ্দিন ভাই 10,000 টাকা দিয়েছিল, আবার বলছে আমি 2,000 ইট মসজিদে দান দিলাম। ভাইরা আমার, যারা দান দেয় ওরা দানকারী, আর যারা দান দেয় যার জন্য সে হলো কবুলকারী। কবুল যদি আল্লাহ করে নেয়, এ দানটা একদিন না একদিন তোমার জন্য রে বন্ধু কবরে গিয়ে দাঁড়াবে, হাসরে গিয়ে দাঁড়াবে, আর সেই দিন বলবে মাওলা এই দানটা হলো আমার ওই বন্ধুর, ওই দান করেছিল আমার জন্য। জি, আপনাকে বাঁচাবে সেই দিন কবরে, আপনাকে বাঁচাবে রোজ হাসরে। তাহলে সেই 2,000 টাকা না 10,000